আমি দেখো পুরো দুলছি, মানে আমি এখন এই বোটে বসে আছি, বোটে দুলছি। এই দুবলাগাড়ি সি বিচের ভিউটা দেখো। এটা হচ্ছে বাম মাছ, দেখো মাছটা কত বড়। আর ওটা ছোট বাম, এটা বড় বাম, ওটা হচ্ছে ছোট বাম। দেখো চারিপাশে পাখির আওয়াজ, একটা অদ্ভুত পরিবেশ, সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগের ভিডিওতে তোমরা দেখছো যে আমি মোহনার থেকে সমুদ্রের দিকে যাচ্ছি। আজকের সেই মোহনার থেকে সমুদ্রে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তার আগে বলে নিই, ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে না, স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করবে। এবং আমি দেখো পুরো দুলছি, মানে আমি এখন এই বোটে বসে আছি, বোটে দুলছি। আর যেটা বলছিলাম, ভিডিওটা তোমরা সম্পূর্ণ পুরো দেখবে, নাহলে অনেক কিছু তোমরা মিস করবে। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং দেখো নৌকাটা কেমন হিলছে, দেখো। এই হচ্ছে চারিপাশের মোহনার দৃশ্য। এই জায়গাটা হচ্ছে উড়িষ্যার বালাসরের জেলার দুবলাগাড়ি সি বিচ। আর এই আমরা এখনো সমুদ্রে প্রবেশ করিনি, জাস্ট সমুদ্রে মোহনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং দেখো ঢেউটি দেখো কিভাবে নৌকাটা হিলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে নৌকাটা হিলছে। একটা আলাদা অনুভূতি হচ্ছে এই মোহনার উপর দিয়ে যেতে যেতে। আর দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর ওইটা হচ্ছে দুবলাগাড়ি, দুবলাগাড়ি সি বিচ, বাগদা সি বিচ, সবটা ওইদিকে। তোমরা দুবলাগাড়ি বা বাগদা সি বিচে আসলে এরকম বোট রাইডের সুবিধা তোমরা পাবে। তোমরা যদি বোটে যাও, তাহলে যারা হোটেল মালিক আছে বা রিসর্টের মালিক আছে, তাদেরকে বললে তারা এই বোটের ব্যবস্থা করে দেবে। আর আজকের আমরা যে বোটে যাচ্ছি, এটা 20-22 জনের বোট। তোমরা যদি 20-22 জনের টিম আসে, তো এই বোট তোমরা ভাড়া করতে পারবে, বা 10 জন আসলেও এই বোটটা ভাড়া হবে। আর আমরা যেহেতু আজকে 8 জন রয়েছি, 8 জনে এই বোটটাতে যাচ্ছি। দেখো নৌকাটা কিভাবে দুলছে, দেখো। আর আমরা ওই দিক থেকে আসলাম। আর এইগুলো যেগুলো দেখছো, এগুলো হচ্ছে মাছ ধরার, এখানে জাল ফেলেছে। আমরা যে সামুদ্রিক মাছ খাই, এসব এইভাবে ধরা হয়। এই দিকটা একটা দীঘা গেছে। প্রচুর ঢেউ, আমাকে দেখলে হয়তো বুঝতে হবে কিভাবে নৌকাটা হিলছে। দেখো ঢেউগুলো দেখো। আলাদাই একটা ফিলিং হচ্ছে। টাইটানিকের ঢেউ হচ্ছে। তো দেখো অবস্থা, দেখো সমুদ্রের মিডিল পয়েন্টে আমরা এখন রিটার্ন হয়ে যাচ্ছি, যেহেতু ওই পাশে জলের প্রচুর কারেন্ট, ওই জন্য রিটার্ন হয়েছি। দেখো এটা হচ্ছে মাছ ধরার ট্রলার। আর এই দেখো দুটো বসে আছে, দেখো এই দেখো পাড়ে কিরকম ঢেউ আসছে, সেটা দেখতে পাচ্ছ। বিশাল বিশাল ঢেউ দেখো মারছে। যেহেতু ওখানে জলে খুব কারেন্ট, ওই জন্য আমরা গেলাম না। আমরা এখন রিটার্ন যাচ্ছি, এই দিক থেকে আমরা এখন রিটার্ন যাব।
আমরা এখন এইদিকে যাবো, সরি এইদিকে যাবো, আমাদের হোটেল হচ্ছে ওইদিকে। তাহলে আমরা সমুদ্রের থেকে চলে আসলাম, এসে আমরা এখন মোহনা পাড়ের দিকে যাচ্ছি। পাড় থেকে একটি অন্য জায়গায় যাব। আর বোটে করে আমরা যে বোটে করে ঘুরতে গেছিলাম মোহনাতে, তো সেখানের যে আমাদের ফিলিংস, তো তোমরা যদি না আসো ওই ফিলিংসটা তোমরা বুঝতে পারবে না যে কিরকম ফিলিংস হয়। এই যে জল দেখছো, জলের মধ্যে যে ঢেউটা এরকম এরকম করে যায়, ওর মধ্যে দিয়ে বোটটা যাবে, ওই যে দুলানিটা যে ফিলিংসটা লাগবে, সেই ফিলিংসটা তোমরা না আসলে বুঝতে পারবে না। তো আমি চাইবো তোমরা যদি এই দুবলাগাড়ি বা বাগদাতে ঘুরতে আসো, অবশ্যই তোমরা এসে এই বোট রাইড করো, তাহলে অবশ্যই তোমাদের খুবই খুবই ভালো লাগবে। পাড়ে পৌঁছে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে নামার সিঁড়ি, দেখো নামছে কিভাবে। তো আমি কেমন করে নামছি দেখো, এই হচ্ছে নামার জায়গা। এই নেমে গেলাম। ঠিক আছে দাদা, তাহলে আসি। হ্যাঁ, এবং যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ওই জন্য পুরো কাদা হয়ে গেছে। এই হচ্ছে রাস্তা। আমরা এখন এখান থেকে মাছের বাজার যাব, এখানে কি কি মাছ পাওয়া যায় সেটা দেখব। তো এটা হচ্ছে দুবলাগাড়ি মাছ মার্কেট। আমরা এখন এই মাছ মার্কেটের ভিতরে যাব। এটা হচ্ছে পুরো মাছ মার্কেট, এখান থেকে কি কি মাছ পাওয়া যায় সেটা আমি তোমার সঙ্গে দেখার চেষ্টা করছি। এই দেখো মাছগুলো দেখো। দাদা এটা কি মাছ আছে? এটা এটা হচ্ছে বাম মাছ, দেখো মাছটা কত বড়। আর ওটা ছোট বাম, এটা বড় বাম, ওটা হচ্ছে ছোট বাম। আর এগুলো বাইন মাছ। এটা হচ্ছে পাতা মাছ। এরকম প্রচুর মাছ আছে, ওপাশে মাছ আছে, সেটা দেখাবো। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বাইন মাছ বলে, বাইন মাছ। এটা হচ্ছে বড় বাইন, ওটা হচ্ছে ছোট বাইন, এটা সামুদ্রিক বাইন। এবং মাছটি কত বড় দেখো। একটা কত কিলো হবে? এক একটা মাছ 3 কিলো 4 কিলো করে ওয়েট আছে মাছগুলো। আর চিংড়ি মাছটা দেখো, সাইজ গুলো দেখো, চিংড়ি মাছ কত বড় বড় সাইজ। এটা ওই মাছটা নিলাম, এই চিংড়ি মাছটা নিলাম, এটা 500 গ্রাম আছে, ওটা 1 কিলো। সাইজ গুলো তো আমি এই দাদার আড়ত থেকে মাছ নিলাম। কি নাম? বিজু। না না, আড়তের নাম কি? বিজু বলো, বিজু। বিজু আড়ত। আর এই চিংড়ি মাছগুলো নিলাম। এ হচ্ছে আড়তের মালিক না ম্যানেজার? মালিক। তো তোমরা যদি এই দুবলাগাড়ি বাজারে মাছ বাজারে আসো, এইখানে এসে এই দাদার থেকে মাছ নিতে পারো। এই দাদার থেকে তোমরা মাছ নিতে পারো। এখানে মোটামুটি দামও কম আছে। তো দাদা আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এখানে বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আর এইখানে এরকম এইগুলো মৌরলা মাছ, সমুদ্রে মৌরলা। আর এখন অবশ্য আড়তে সব বিক্রি হয়ে গেছে। এটা কি মাছ? এটা একটা এটা কি মাছ? বিয়া মাছ। দেখো মাছটা একটা অন্য ধরনের মাছ। আর যেহেতু দুপুর হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে, সব অলরেডি নৌকা চলে এসেছে। এইগুলো হচ্ছে সকালের দিকে আসলে এখানে অনেক মাছ দেখা যায়। আর সব মাছ প্যাকিংয়ের কাজ চলছে, এইভাবে সব মাছ প্যাকিংয়ের কাজ চলছে। সব হচ্ছে সমুদ্রের মৌরলা, সব হচ্ছে সমুদ্রের মৌরলা। চলো হোটেল দিকে ফিরে যাই। আমরা হচ্ছে ওইখানে রয়েছি রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে আছি। রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। আর তার যে অনার আছে, অনারের সঙ্গে আমি কথা বলবো এবং এখানকার ভাড়া কি ফ্যাসিলিটি আছে সেটা সম্পূর্ণ আমি তোমাকে জানার চেষ্টা করব। আর এখানে আমাদের সামনে বসে আছে এখানকার যে ম্যানেজার বা মালিক বলো, বসে আছে। ওনাকে আজকে পেয়ে গেছি, ওনার সাথে একটু আমি কথা বলে নেব। আমরা পেয়ে গেছি এই রয়্যাল ইকো রিসর্টের যে মালিক কাম অনারকে। তো এই হচ্ছে সে। দাদা নাম আপনার? নমস্কার। আর এখানকার প্রথমে জায়গার অ্যাড্রেসটা আপনি বলেন। এখানে হচ্ছে আমাদের দুবলাগড়ি, এটা পঞ্চায়েত আমাদের। আচ্ছা। গ্রামের নাম হচ্ছে দুবলাগড়ি। হ্যাঁ, সি বিচ আর একটা কাবান বললে আপনি গুগলে সার্চ করে দিবেন দুবলাগড়ি সি বিচ কোনটা। আর দুবলাগড়ি সি বিচ এলেই আমাদের রিসোর্ট দেখতে পাবে, পুরা বিচের কাছে।
আমাদের বিচের থেকে লাগিয়ে ঝাউ জঙ্গলটা ক্রস করলে সমুদ্র আপনারা দেখতে পাবেন। আর তো আর এখানকার ভাড়া কিরকম আছে? আর হ্যাঁ। মানে এসি নন এসি বা টেন্টের? আমাদের এসি রুম হচ্ছে 2000 টাকা পার হেড, আর নন এসি যেটা ওটা 1700 টাকা পার হেড, খাওয়া থাকা নিয়ে। ইনক্লুডিং খাওয়া থাকা? খাওয়া থাকা ইনক্লুডিং। তো সকালবেলা কি কি দেবেন? সকালবেলা শুনুন, আপনারা তো যখন আসবেন বাই ট্রেন হোক বা বাই কার হোক, বাই রোড, আপনারা পৌঁছাতে আপনাকে লাঞ্চ টাইম হয়ে যাবে। তো লাঞ্চ টাইমে এসে আপনারা আগে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দিই, ডাব। আর ওয়েলকাম ড্রিঙ্ক ডাব দিলা পরে কিছুক্ষণ পরে আপনারা ফ্রেশ হলে ওর পরে আপনাকে দিব সাদা ভাত আর একটা ভাজা, সালেড আর একটা সবজি আর পাম্পলেট মাছের মশলা কারি আর চিংড়ি মাছের মালাইকারি আর পাঁপড়, চাটনি। এটা থাকছে আমাদের দুপুরের খাবার। আর স্ন্যাক্সে আমরা দিচ্ছি একটা ভেজ পকোড়া, 2 রকম পকোড়া দিচ্ছি, আর চা বিস্কুট সন্ধ্যার সময় স্ন্যাক্সে আর দিচ্ছি। রাত্রেবেলা ডিনার? রাত্রেবেলা ডিনারে বলছি রুটি আর চিকেন একটা আইটেম থাকবে, চিকেনের কষা আর সবজি একটা থাকবে। আর যখন সকালে চেক আউট করবেন, সকালে উঠলে আপনার মর্নিং টি পাবে, বিস্কুট পাবে। তারপরে টিফিন? টিফিনে যেটা ব্রেকফাস্টে ওটা দেওয়া হয় আমাদের লুচি পুরি আর একটা সবজি, মিষ্টি, ডিম সিদ্ধ। এটা দিয়ে আপনারা চেক আউট। আর এই যে কালকে রাত্রেবেলা দেখছিলাম বারবিকিউ আপনারা বানাচ্ছেন, বারবিকিউ? বারবিকিউ এটা বলছি এক্সট্রা চার্জ লাগে, মানে মানে কত লাগে? ওটা 500 টাকা কিলো। আচ্ছা। আপনারা তো সবাই এসছেন জানেন, 500 টাকা কিলো করে বারবিকিউ, 1 কিলো করে। আমরা অনেক মেহনতি আছে ওর মধ্যে। আর এখানে সমুদ্রে ঘুরতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, সমুদ্রে আপনারা বোটে দেখতে পাবেন কত সুন্দর, আপনারা প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে বোটিং এ পাবেন আপনারা। আচ্ছা। আর সমুদ্র এটা নিরাবিল্য জায়গা, আপনারা যে আসবেন একটু সময় কাটিয়ে, অনেক ঝঞ্ঝট ভিতরে থাকেন, একটু নিরাবিল চলে আসুন, দেখুন কেমন লাগছে এখানে। আর আমার অডিয়েন্সদের আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার অডিয়েন্স মাধ্যমে বলতে চাইছি, আপনার চ্যানেল মাধ্যমে যদি বুকিং করে আপনার চ্যানেল দেখে, আমার তরফ থেকে 100 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিই। মানে এসি রুমে 100 টাকা 1900 টাকা হয়ে যাবে। আচ্ছা। আর যেটা 1700 টাকা বলেছিলাম নন এসি, ওটা 1600 টাকা করে দিব, কি 1500 টাকাও করে দিব। কিন্তু আপনার চ্যানেল মাধ্যমে বলতে হবে যে এই চ্যানেল মাধ্যমে দেখে আমরা এসেছি। তো আমি একটা কোড দিয়ে দেবো, আমার চ্যানেলে একটা কোড দিয়ে দেবো। ওই কোডের দেখে যারা এই ইকো রিসর্টে আসবে তাদের ওই ডিসকাউন্টটা হয়ে যাবে। আমি কোডটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো কোডটা হচ্ছে KGP0P, KGP0P, মনে রাখবে, KGP0P। এই কোডের মাধ্যমে তোমরা যদি আসো তো 100 টাকা করে বা যারা যেটা বললো এটা ডিসকাউন্ট হয়ে যাবে। আর এখানকার ফোন নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, ফোন নাম্বার ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার নাম্বার হচ্ছে 7894547829। আরেকবার বলে দিচ্ছি, 7894547829। এই নাম্বারে কল করে আপনারা বুকিং করে দিবেন, অ্যাডভান্স করে দিবেন, তাহলে আপনার বুকিং হয়ে গেল কনফার্ম। আর সত্যি এই জায়গাটি একটি অপূর্ব জায়গা। আমিও সমুদ্র পাড়ে গেছিলাম। তো তোমরা যদি এই দুবলাগাড়ি সি বিচে আসো, আমি তোমাদের রিকোয়েস্ট করো তোমরা এই রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে এসে থাকো, দেখবে খুব মজা লাগবে। এবং রাত্রেবেলা যে আমি তোমাদের গতকাল যে দেখেছিলাম রাত্রেবেলা যে এখানকার পরিবেশটা কীরকম হয়, সেই পরিবেশটাকে আমি তোমার সঙ্গে তুলে ধরছিলাম। এখন আমি আস্তে আস্তে সি বিচের দিকে যাব। তো তোমরা যখন এই ঝাউবনের মধ্যে আসবে, এসে তোমরা এরকম দুবলাগাড়ি, আই লাভ দুবলাগাড়ি দেখতে পারবে। চারিপাশে দেখো পুরো ঝাউবন। আর এখন দেখো চারিপাশে পাখির আওয়াজ, একটা অদ্ভুত পরিবেশ। সেই অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি। সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মানে এখানে তোমরা যদি না আসো তোমরা বুঝতে পারবে না যে জায়গাটা কত শান্ত, নিরিবিলি, নির্ঝুম। তো আমি চাইবো অবশ্যই তোমরা এখানে আসো, একবার হলো অন্তত আসো এই উড়িষ্যা দুবলাগিরি সি বিচে। পাশে বাগদা বিচ আছে, আর একটা কাঁসাফল বিচ আছে। আর সকালে যে তোমাদের আমি দেখালাম যে মোহনার মধ্যে দিয়ে আমরা
বোটে করে সমুদ্রের দিকে গেছিলাম। দুবলাগাড়ি সি বিচে আসলে অবশ্যই তোমরা ওই বোট রাইডটা করো, দেখবে খুব ভালো লাগবে। যারা একদম নির্জন শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে আসতে চাও তাদের জন্য এই সমুদ্র সৈকতে একটি উপযুক্ত জায়গা। চারিদিকে একদম নির্জন শান্তশিষ্ট মনোরম পরিবেশ এবং চারিদিকে পুরো ঝাউ গাছের জঙ্গল, যেদিকে তাকাবে। আর সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। আমি এই ঝাউবনের জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে চলেছি সমুদ্রটা দেখতে, সমুদ্রের চারিদিকের পরিবেশটি কীরকম যেতে যেতেই তোমাদের দেখাতে পারছি। আর পিকনিক সিজনে পিকনিকের জন্য একটি উপযুক্ত জায়গা হচ্ছে এই দুবলাগাড়ি সি বিচ। এসব ঝাউবনের জঙ্গলের মধ্যে তোমরা পিকনিক করতে পারবে। তোমরা যারা পিকনিক করতে চাও তা অবশ্যই এই দুবলাগাড়ি সি বিচে আসতে পারো, খুবই ভালো লাগবে। এসব জঙ্গলের মধ্যে পিকনিক করলে মানে একটা যে রোমাঞ্চকর আনন্দ মজা সেটা তোমরা এখানে পাবে। সমুদ্রের জলের ঢেউটা দেখো। তবে দীঘা পুরীতে যেরকম সমুদ্র সেরকম সমুদ্র এখানে না। এখানে জলের ঢেউটা একদম ছোট ছোট ঢেউ। এখন দেখো সবাই চানও করছে, আর আমি এখন চান করবো না। ওই যে হচ্ছে পাহাড়। খুবই শান্ত নিরিবিলি একদম অফবিট একটি জায়গা, অফবিট সমুদ্র সৈকত, সমুদ্র সি বিচ। আমরা কালকে অত দূর চলে গেছি। এই দুবলাগাড়ি সি বিচের ভিউটা দেখ। আর আমরা ওই দিকে গেছিলাম, একটু আগে যেটা গেলাম মোহনার দিকে, ওটা হচ্ছে মোহনা ওইদিকে। এদিকে হচ্ছে দীঘা আর এদিকে হচ্ছে পুরী, আর এই হচ্ছে সমুদ্রটা। ঠিক আছে, চলো সমুদ্র সি বিচটা তো ঘোরা হয়ে গেল। এখন আমরা এখন এখান থেকে হোটেলে যাব। হোটেল থেকে খাওয়া দাওয়া করে আরও কোন জায়গায় যাওয়া যায়। তাহলে সি বিচ ঘোরা হয়ে গেল। এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি। সমুদ্র থেকে ঘুরে আমরা অলরেডি চলে আসলাম হোটেলে। হোটেলে এসে ভেবেছিলাম দুপুরে লাঞ্চ করে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাবো, আরেকটা স্পট তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, বাট হলো না। এখন বাজে হচ্ছে 2:41 বেজে গেছে দেখো। তো এখান থেকে আরো মোটামুটি যেতে গেলে মোটামুটি আরো 1.5-2 ঘন্টা লাগবে। ওই জন্য আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। ওই প্রোগ্রামটা আরেকদিন করবো, তখন সেই ভিডিওটা তোমার সঙ্গে আমি তুলে ধরবো। আজকে দুপুরবেলায় লাঞ্চ করছি এবং লাঞ্চে আজকে কী কী দিয়েছে দেখো। এই হচ্ছে আমার লাঞ্চ। এটাতে রয়েছে একটা শুক্তো রয়েছে, একটা মুগের ডাল রয়েছে, এটা স্যালাড রয়েছে, আর হচ্ছে এই হচ্ছে ছোট ছোট আলু ভাজা। আর আজকের স্পেশাল হয়েছে এটা হচ্ছে ভেটকি মাছ, আর সঙ্গে আছে চাটনি। তাহলে এটাতে আজকে দুপুরের লাঞ্চটা আমি করে নিই, আর খেতে খেতে তোমার সঙ্গে তাহলে আবার কথা হচ্ছে। এখানকার খাবারের টেস্টটা তোমাদের কালকে আমি বলেছি যে কীরকম। তো আজকে আরও এই শুক্তোটা কালকে পেয়েছিলাম না, আজকে শুক্তোটা খাচ্ছি। শুক্তোটা ভালো টেস্ট, মানে একদম ঘরোয়া রান্না। মোটামুটি খাবারের স্বাদ ভালো। তো যাই হোক, এই মাছটা এখন খাবো, মাছের স্বাদটা কীরকম সেটা দেখবো। ভেটকি মাছ একদম তাজা ভেটকি। এখন আমুদি মাছ দিয়ে গেছে, আর এই সব বসে আছে, সবাই মোটামুটি খাচ্ছে। একজনের অলরেডি খাওয়া কমপ্লিট, এদিকে একজন চলছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।
এই হচ্ছে রান্না ঠাকুর এখানকার। এই যে যতগুলো এই খাবার দেখছো এখানে ইনি হচ্ছে রান্না করেছে। আর খাবারের টেস্টগুলো খুবই খুবই ভালো, একদম টেস্ট খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। আমরা এখন রুমে যাব। তাহলে চলো রুমের দিকে যাওয়া যাক। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, আর রুমে যখন আমি ঢুকলাম সব কটা এইভাবে শুয়ে আছে। তাহলে চলো একটু বাইরের দিকে যাই। তোমাদের সকালবেলাটা দেখেছিলাম, সকালবেলাটা এখানে কিরকম থাকে, যে সকালে যে তোমাদের সি বিচটি দেখেছিলাম, এখন ওর চেহারাটা কিরকম সেটা আমি তোমাদের দেখাবো। আর সেই জঙ্গল, সকালে যে জঙ্গল দেখেছিলাম ঝাউবনের জঙ্গল, আর এখন ওই সেই ঝাউবনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন দেখো সমুদ্র চলে গেছে। সকালে তোমাদের দেখেছিলাম জল চলে এসছে, এখন সমুদ্র নেই, মানে সামনে জল নেই, জল দূরে চলে গেছে। এখন খালি কাদা, মানে গতকাল বিকালবেলা যেটা তোমাদের দেখেছিলাম সেইটাই এখন তোমরা এখানে দেখতে পারো। মানে জল চলে গেছে, জল অনেক দূরে জল চলে গেছে, এখন পুরোটাই কাদা। আমরা চলে এসেছি, আর তোমরা দূর থেকে হয়তো সমুদ্র দেখতে পাচ্ছ। সকালবেলা যে তোমাদের দেখেছি আর এখন দেখো কি রকম অবস্থা। মানে সকালের সি বিচ আর এই এখনকার সি বিচের মধ্যে, দুটোর মধ্যে জমিন আসমান ফারাক। কোনো লোক নেই, পুরো একদম খালি, পুরো বৃষ্টি পুরো খালি হয়ে গেছে। তখন তাহলে চলো, আর সামনে গেলাম না আমি। চলো ভিডিওটা আমি বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো এবং বেশি করে শেয়ার করো। তোমরা যত বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তত আমি মোটিভেশন পাবো ভিডিও বানিয়ে তোমার সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে এবারের মতো আসি, আবার একটি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই দুবলাগাড়ি, বাই বাই।